কয়েকদিন আগে আর কি আমার হাতের আর কি শাখাগুলো ছুটে গেছিলো। তো তার কারণে এটা আমার আর কি মাসি বলতে তোমার মাসি বলেই ডাকি। তো মাসিকে ডেকেছিলাম বাড়িতে। তো মায়ের হাতের শাখাটাও আর কি ছিল না, আর আমার তো এমনিতেই ছুটে গেছে কয়েকদিন আগে। তো তার জন্য মাসিকে আর কি ডাকা হয়েছে বাড়িতে শাখা পরানোর জন্য। তো চলো বন্ধুরা, তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমরা সবাই সাথে থাকো আর শুভ দুপুরের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, প্রথমে মাকে আর কি শাখাটা পরাচ্ছিল, কিন্তু মায়ের হাতে আর কি তোমার চোট ছিল আর কি, চোট লেগেছিল, তার কারণে শাখাটা আর কি অনেক দিন ধরে আর কি পড়েনি। তো এখন পড়াতে গিয়ে আর কি সেই জায়গায় আর কি বেশি লাগছে, তার কারণে মা বলছে যে আমি পরবো না, আমার হাতের আর কি যেটা চোট লেগেছে সেটা একটু আর কি শোকাক, তারপরে আর কি পরবো। তো হাতটা কেমন যেন আর কি লাগছে দেখতে, কারণ যাদের বিয়ে হয়েছে তাদের শাখা পলা না পরে থাকলে পরে হাতটা কেমন যেন শূন্য শূন্য লাগে। তো ওই কারণে মাকে আর কি আমি পড়তে বলছি, কিন্তু মা আর কি পড়তে চাইছে না, জোর জবরদস্তি করছি আমি যে পড়ো, ভালো লাগছে না হাতটা দেখতে। কারণ বিবাহিত মানে মেয়েদের আর কি বউদের শাখা না পরলে কেমন যেন লাগে দেখতে। তো চলো, মা আর কি হাতে লেগেছে তার কারণে ওই শাখাটা বাদ দিয়ে বলছে তাহলে আর একটু বড় আর কি শাখা আছে সেটা আর কি পরাতে। তো আমি তো আর কি পছন্দ করে রেখেছি, আমি তো মোটা শাখা আর কি পরতে ভালোবাসি না, যত চিকন হবে আর কি পাতলা হবে তত আমার বেশি পছন্দ হবে। তো চলো এবার আমি আর কি পরবো। তো আমাদের এই হাতের মধ্যে যে লাল আর কি কাপড়টা বাঁধানো আছে, এটা হচ্ছে যাদের বিয়ে হয়ে গেছে তাদের আর কি হাতে কোনো কিছু নেই, এরকম হাত কাউকে দেখাতে হয় না। তার কারণে আমার হাতে আর কি রুমাল আর কি বেঁধে দিয়েছে, যাতে আমার আর কি হাতটা ফাঁকা না দেখায়। তো দেখো, এই যে শাখাগুলো আমি পরবো, তো খুব আর কি পাতলা, কিন্তু আমার পাতলা জিনিস খুব ভীষণ পছন্দ। তো চলো শাখাগুলো আমি এখন পরবো আর কি, তোমরা সবাই সাথে থাকো। আর আমি এই শাখা আর সিঁদুর নিয়ে যেন সারা জীবন আর কি থাকতে পারি, তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে। কারণ মেয়ের আর কি বিয়ে হওয়ার পরে এই শাখা সিঁদুরই একমাত্র আর কি মূল্যবান জিনিস। স্বামী আর হচ্ছে শাখা আর সিঁদুর, এই তিনটে জিনিস মানে স্ত্রীর কাছে অনেক মূল্যবান। তো তোমরা আমাকে একটু আর কি আশীর্বাদ করবে, যাতে আমি আমার স্বামীর পাশে সারা জীবন থাকতে পারি এইভাবে শাখা সিঁদুর নিয়ে। তো চলো, এই যে মাসিটা আর কি পরিয়ে দিচ্ছে। তো দুটো হাতেই পরবো, কারণ একটা হাতে ছুটেছিল, তো এক হাতে আলাদা আর এক হাতে আলাদা ভালো লাগবে না দেখতে, কেমন যেন লাগবে। তাই আর কি মাসি বলছে যে দুটোই পরে নে, একটা পরতে হবে না, ভালো লাগবে না দেখতে। তো তার কারণে শাখাটা একটু আমার আর কি বড় হয়েছে, না হলে পরে মানে ঢোকানোর সময় খুব খুব ব্যথা লাগে হাতে। তো মনে হচ্ছে ঠিকঠাকই আছে, খুব একটা যে খারাপ তাও না, কারণ আমার মোটা শাখা পরতে ভালো লাগে না। তো ওই হাতের কিন্তু শাখাটা আছে, কিন্তু আমি ওটা খুলে দেব, কারণ দুটো শাখায় আর কি একই রকম পরবো। তো চলো, এই যে দেখো কাপড়টা আর কি ঢেকে দিচ্ছে, কারণ এই হাতগুলো কাউকে দেখাতে নেই, কারণ শাখা পলা বের করার পরে যদি হাতটা ফাঁকা থাকে দেখাতে নেই কাউকে। তো তার কারণে আর কি এই কাপড়টা দেওয়া, এটা নিয়মের মধ্যে আর কি পড়ে। তো চলো, যারা জানো তারা তো সবই জানো, আর যারা জানো না তারা জেনে নাও। তো আমিও জানতাম না, এখন আর কি জানি, কারণ শাখা পলা না থাকলে খুব খারাপ লাগে হাত দেখতে। তো এইভাবে আমাদের আর কি পরতে হয়, মানে অন্য জায়গায় দোকানে গিয়ে পরা যেত, কিন্তু ওই মাসি আর কি আসে, ফোন করলেই চলে আসে আমাদের বাড়িতে। তো তার কারণে বাড়িতেই আর কি পরে নিচ্ছি। তো চলো, তারপরে আরও কিন্তু শেষের দিকে অনেক মজার মজার ভিডিও আছে, তোমরা ভিডিওটা আর কি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তবুও কিন্তু মাকে আমি হাল ছাড়িনি, কারণ মাকে আজকে শাখা আমি পরাবই। তো এই যে দেখো, বড় একটা শাখা আর কি পছন্দ করে দিয়েছি আমি, মায়ের তো একদমই পছন্দ না, বলছে এত মোটা শাখা আমি পরবো না। আর হচ্ছে অনেকটা বড়, কারণ হাতের মধ্যে চোট আছে, তার কারণে আর কি বড় শাখা পরতে বললাম, কারণ নাহলে ভালো লাগছে না হাতটা দেখতে। তো মা কিছুতেই আর কি পরতে চাইছিল না, তবু জোর করে আর কি আমি পরালাম। তারপরে চলো, এটা হচ্ছে আমার অনেক দিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো
তো আমরা খেয়েছিলাম হচ্ছে বাতাবি লেবু। তো তোমরা কি বলো আমি তো জানি না বন্ধুরা, আমাদের আর কি ভাষায় আমরা বলি যে বাতাবি লেবু। তো এই লেবুটা আর কি অনেক কটা লেবু ছিল, 5-6টার মতো, খুব বড় বড় সাইজের না, ছোট সাইজের আর কি ছিল। তো বাতাবি লেবুটা আমরা অনেকজন মিলে খাচ্ছি। তো এরকম ছোট বাচ্চাদের সাথে খেতে কিন্তু ভীষণই মজা হয়। বড় মানুষের সাথে না খেয়ে ছোট বাচ্চাদের সঙ্গে মেলামেশা করো, দেখবে অনেক আনন্দে থাকবে। তো আমি দাদু বাড়িতে গেলে আমার বন্ধু বান্ধবী বলতে গেলে আমার এই বোন, তারপর একটা ভাই আছে, এই বোনগুলোর সাথে আমি আর কি বেশিরভাগ বেশি মিশি, কারণ আমি ভিডিও বানাতেও ওরা আমাকে হেল্প করে খুব। তো দেখো আমরা সবাই মিলে কেমন করে খাচ্ছি, সবগুলো কিন্তু আমার মামার মেয়ে হয়, ওগুলো গ্রাম সম্পর্কে হবে, আর এটা হচ্ছে আমার নিজের মামার মেয়ে। তো আমরা মানে বলা বলি করছিলাম যে হাতগুলো আমাদের মানে ডান হাতটা বাম হাত দেখাচ্ছে আর বাম হাতটা ডান হাত দেখাচ্ছে, ওটাই আর কি আমরা চেক করছিলাম মোবাইলের মধ্যে। তো এত যে ঝাল দিয়েছে কি বলবো, সবাই তো খেতে পারছে না, আমি একটু বড় তো, আমিও শেষে কিন্তু মানে ঝালের কাছে হার মেনে গিয়েছিলাম। আর ওরা তো আগে থেকেই আর কি চিনি খাচ্ছে, কি বলবো, অনেক আর কি ব্যাপার। তো আমি ভিডিও করতে করতে আর কি আমি শর্ট ভিডিও বানাচ্ছিলাম, তো ওরা আর কি এরকম লেবু মাখা করছিল, তো বলছে দাঁড়া আমিও একটু খাবো। তো আমার টক খেতে তো ভীষণ ভালো লাগে, তো ওই জন্য একসাথে বসে অনেক গল্প হচ্ছে। আর ছোটো বাচ্চাদের গল্প তো জানো, শুধু খাওয়ার গল্প, কোথায় কী হয়েছে এইসব গল্প ওদের। আমাদের মতো আমাদের বয়স হিসাবে মানে আমাদের বুদ্ধি আলাদা, আমাদের গল্পও আলাদা হবে, কিন্তু বাচ্চাদের সাথে থাকলে না বাচ্চা বাচ্চা মনে হয় নিজেকে, খুব ভালো লাগে। তারপরে চলে গেছিলাম আমার মাসিদের আর কি লঙ্কার জমিতে, প্রচুর লঙ্কা হয়েছে। তো অনেক দিনের আর কি এই লঙ্কার ভিডিওটা। তো প্রতি বছর এখানে লঙ্কা না হলে টমেটো অনেক কিছু লাগাই, মনে করো 2 বিঘার মতো হবে। তো ওইদিকে বোন তুলছে আর ওইদিকে মা আছে, আমি আর কি লঙ্কাগুলো বাড়িতে নিয়ে যাব, তার কারণে আমাকে তুলে দিচ্ছে আর কি। তো মাসিদের অনেক জমি জমা আছে, তো এই ফসলগুলো আর কি বেশি করে, অনেক কিছু ফসল আছে, পানের বোরাম আছে, অনেক কিছু। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না গো, কারণ এখানে আসলে আমি আমার বোনের সাথে, দিদা দাদু এদের সাথে দিন কাটাতেই আমার দিন শেষ হয়ে যায়। তো চলো পরের ব্লগে আর কি দেখানোর চেষ্টা করবো। সবাইকে টাটা।